আছে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ও নবী তাড়াতাড়ি বলিয়া দেন কি কাজ করলে কবরের মাটির চাপা থেকে বাঁচতে পারবো। আমার নবী বলেন, 3 আমলের মাধ্যমে কবরের মাটির চাপ থেকে বাঁচা যায়। কয়টা? সবক মুখস্থ করতে হবে। কয়টা? 3টা জানা দরকার আছে না নাই? নবী আমার ঘোষণা করিয়া দেয়, ও সাহাবায়ে কেরাম, 3টার মধ্যে 2টা আল্লাহ প্রদত্ত নিয়ামত, 2টা আল্লাহর হাতে, একটা বান্দার হাতে। আল্লাহর হাতে কোন 2টা? আমার নবী 1 নম্বরে ডেকে ডেকে বলেন, আমার কোন উম্মত যদি শুক্রবার দিন মারা যায় আর তার দাফনটা যদি মাগরিবের নামাজের আগে আগে করা হয়, ভালো করে বোঝার চেষ্টা করবেন। কোন মুসলমান যদি শুক্রবার জুমাবারে মারা যায়, তার দাফনটা যদি মাগরিবের নামাজের আগে আগে করা হয়, আমার নবী ডাক দিয়া বলেন, তার কবরের মধ্যে কোনোদিন কবরের মাটি চাপ দিবে না। ও আমার মুরব্বী বাবারা, এখন কি আমরা জানি নাকি শুক্রবারে মারা যাব নাকি শনিবারে মারা যাব? এটা কি আমরা জানি? একমাত্র জানেন কে? কে জানেন? কে? একটা মোহাব্বত করে ডাক দেন না, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। তাইলে আমার নবী যে বলছেন, ভাগ্যক্রমে কারো মৃত্যুটা যদি জুমাবার শুক্রবার দিন হয়, তাহলেও এই ফজিলত থেকে তাকে আমরা বঞ্চিত করি। কেমন ভাবে? আত্মীয় স্বজন আছে ঢাকায়, আত্মীয় স্বজন বিদেশে, দেশে আসবে, লাশ ফ্রিজিং করা গাড়ির মধ্যে ঢুকাও, 1 সপ্তাহ 2 মাস পরে জানাজা। ও মুরব্বী বাবারা, জীবনে ওই ভুল কোনোদিন করবেন না। সন্তানদেরকে নসিহত করে যাবেন মৃত্যুর পরে যত তাড়াতাড়ি দাফন করে ফেলতে। আর যদি শুক্রবারে মারা যায়, যেন মাগরিবের নামাজের আগে আগে দাফন করে। গেল 1 নাম্বার। 2 নাম্বার, আমার নবী ডাক দিয়া বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, কোন মানুষ যদি, আমার কোন উম্মত যদি রমজান মাসে রোজা রাখা অবস্থায়, রমজান মাস শর্ত, রোজা রাখা শর্ত, রমজান মাসে রোজা রাখা অবস্থায় যদি দুনিয়ার জমিন থেকে বিদায়, তাইলে তার জানাজাটা যদি ইফতারের আগে আগে দাফনের কাজ যদি কমপ্লিট হয়, আমার নবী ডাক দিয়া বলেন, ওই মানুষটার কবরের মাটি তারে কবরের মধ্যে কোনোদিন চাপ দেয় না। সুবহানাল্লাহ। এখন আমি আর আপনি জানিনি রমজানে মরবো নাকি কোন মাসে মরবো, জানি? এটা কার দেওয়া? জুড়ে বলেন, আল্লাহর দেওয়া। এই জন্য সন্তানদেরকে নসিহত করে যাব, রমজান মাসে যদি মারা যায়, দাফনটা যেন ইফতারের আগে আগে হয়। কাউকে দেখানোর প্রয়োজন নাই। আমি কবরের আযাব থেকে বাঁচাটা আমার জন্য বড় দরকার। সাহাবায়ে কেরাম ডাক দিয়া বলেন, ও নবীজি আমার, যে 2টার কথা বললেন, এই 2টা তো আল্লাহ প্রদত্ত নিয়ামত। আমরা তো এটার এটা করার জন্য আমাদের কোনো হাত তো এখানে নাই। নবী আমার ডাক দিয়া বলে, 3 নাম্বার কবরের আযাব থেকে বাঁচার জন্য যে আমল, ওই আমল হলো, বান্দা যদি জীবদ্দশায় ওই আমলটা করতে পারে, কবরের মাটি তারে চাপ দিবে না। সুবহানাল্লাহ। ওই আমলটা শুনবো কি শুনবো না? মনোযোগ আছে তো? ওরে আমার পর্দার অন্তরালের মা, কবরের আযাব থেকে যদি বাঁচতে চান, আমার নবী ডেকে ডেকে বলেন, প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পরে, প্রত্যেক 5 ওয়াক্ত ফরজ নামাজের সালাম ফিরানোর পরে নবী আমার ডাক দিয়া বলেন, আয়াতুল কুরসিটা যদি কেউ নিয়মিত তিলাওয়াত করে, তার কবরের মাটি তারে কোনোদিন কবরের মধ্যে চাপ দিবে না। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের কপাল বড় খারাপ, আমাদের কপাল এতটাই খারাপ, এমনও মুসলমান আছে
আয়াতুল কুরসি কি জিনিস আজও পর্যন্ত জানে না। অথচ মুফাসসিরিনে কেরাম বলেন কোরআনের মধ্যে সবচাইতে দামি, সবচাইতে উত্তম, সর্বশ্রেষ্ঠ আয়াতের নাম হলো আয়াতুল কুরসি। সুবহানাল্লাহ। আমি মানুষকে দেখানোর জন্য না, আমি ফখর করার জন্য না, আল্লাহর নিয়ামতে বলি। ঢাকার মধ্যে যখন 2021 সালে দাউরায়ে হাদিসের ক্লাস করতেছিলাম, কিতাবুল মাগাজির ঘন্টার মধ্যে আমাদের সাহেব যখন এই ঘটনা বর্ণনা করে শুনাইলেন, কবরের আযাব থেকে বাঁচার এই মাধ্যমটা বললেন, আমি কসম করে বলতে পারি তারপর থেকে কোন নামাজের পরে আমার আয়াতুল কুরসি কাজা হয় না। আলহামদুলিল্লাহ। আমরা কি নিয়ত করতে পারি না আজ থেকে যারা আয়াতুল কুরসি পারি